এরে যুবক, আমার আল্লাহ তোমার যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করবে। এরে যুবক, তোমার যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছো? তোমার যৌবনকালকে কিভাবে অতিবাহিত করেছো? তোমার যৌবনকালটাকে কোন কাজ করে 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 শেষ করেছো? আমি আল্লাহর কাছে আজকে জবাব দাও। আমি আল্লাহর কাছে জবাব দাও ব্যতীত একটা মানুষের পাও সরাইতে পারবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মানুষদেরকে কয়েকটি বিষয়ে প্রশ্ন করবেন। এই কয়েকটি বিষয়ের প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত একটা মানুষের পাও সরাইতে পারবে না। প্রশ্নগুলো হলো, রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বান্দাদেরকে প্রশ্ন করবে, এরে গোলাম, আমি আল্লাহ তোরে দুনিয়াতে একটা জীবন দান করেছিলাম, আমি আল্লাহ তোরে দীর্ঘ একটা হায়াত দান করেছিলাম। আমার দেওয়া জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো, কিভাবে অতিবাহিত করেছো? জবাব দাও। আমার দেওয়া জীবনটা বরবাদ আমি আল্লাহর গোলামি করেছো কিনা, নাকি আমি আল্লাহর নাফরমানি করেছো? জবাব দাও। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দাদেরকে আরো প্রশ্ন করবেন, এরে গোলাম, তুমি কতটুকু ইলম অর্জন করেছো এবং সেই ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো? জবাব দাও, জবাব দাও, জবাব দাও ব্যতীত একটা মানুষের পাও সরাইতে পারবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ বান্দাদেরকে আরো প্রশ্ন করবেন। আমার আল্লাহ ডেকে বলবেন, রে গোলাম, দুনিয়াতে কতটুকু সম্পদ অর্জন করেছো তার মাল সম্পর্কে প্রশ্ন করা হবে। এই মালটা কিভাবে অর্জন করেছো? এই মালটা কোত্থেকে অর্জন করেছো? হারাম পন্থায় অর্জন করেছো নাকি হালাল পন্থায় অর্জন করেছো? জবাব দাও। শুধু তাই নয়, আমার আল্লাহ বলবেন, রে গোলাম, এই সম্পদটাকে কোন কাজে ব্যয় করেছো? জবাব দাও। এই সম্পদটাকে আমার নাফরমানির কাজে ব্যয় করেছো, নাকি এই সম্পদটাকে আমি আল্লাহর রাস্তায় খরচ করেছো, আমি আল্লাহর পথে খরচ করেছো? জবাব দাও, জবাব দাও, জবাব দাও ব্যতীত একটা মানুষের পাও সরাইতে পারবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ আরেকটি বিষয়ে প্রশ্ন করবেন। এরে যুবক, আমার আল্লাহ তোমার যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করবে। এরে যুবক, তোমার যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছো? তোমার যৌবনকালকে কিভাবে অতিবাহিত করেছো? তোমার যৌবনকালটাকে কোন কাজ করে 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 শেষ করেছো? আমি আল্লাহর কাছে আজকে জবাব দাও। আমি আল্লাহর কাছে জবাব দাও ব্যতীত একটা মানুষের পাও সরাইতে পারবে না।